বিএনপির একজন খুব শুভাকাঙ্ক্ষী উনি একটা রিসেন্টলি কথা বলেছেন যে বিএনপির এই আইনের কচকচানিতে আমরা যারা বিএনপিকে সাপোর্ট করতাম আমরা বিভ্রান্ত বোধ করছি। উনি পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। আমি তো অনেক দিনের পুরোনো যুগের লোক, তো পাকিস্তান যুগে, তো পাকিস্তান যখন স্বাধীন হয় তখন সংবিধান নিয়ে কিন্তু পাকিস্তান রচনার অনেক সমস্যা ছিল। পাকিস্তান 8 বছর লেগেছিল সংবিধান রচনা করতে। তো তারা তখন ব্রিটেনের একজন বিখ্যাত কনস্টিটিউশনাল এক্সপার্ট, তার নাম হলো আইভার জেনিস, তার উপাধিটা কিন্তু স্যার, স্যার মানে তাকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে স্যার উপাধি দিয়েছিল, কারণ হি ওয়াজ সাচ এ প্রমিনেন্ট কনস্টিটিউশনাল এক্সপার্ট। এখন মারা গেছেন বহু আগে, তো ওনাকে ডেকে নিয়ে আসা উচিত ছিল পাকিস্তানে, যে আপনি আমাদের সংবিধান রচনা করার জন্য সাহায্য করেন। তা আমাদের দেশে এখন একজন স্যার আইভার জেনিসের উদয় হয়েছে, তো তিনি আমাদেরকে সংবিধান শেখান রাত দিন। তা আমরা তো সংবিধান নিয়ে কিছু একটুখানি পড়াশোনা করেছি। তো উনি যে এত জোর গলায় বলে চলেছে যে গণভোট আমি মানি না, এই অধ্যাদেশ বাতিল করতে হবে, এবং তার জন্য উনি সংবিধানকে সাইড করছেন। কোন সময় কখনো উনি পার্লামেন্টের সভরেনিটি নিয়ে কথা বলছেন। তো কোশ্চেন হলো এখানে যে, আর উনি বলছেন সাংঘাতিক আইন বিশারদ, এটা আইনে নাই, আবেগ দিয়ে দেশ চলে না। তো এখন কথা হলো কি যে বিএনপির একজন খুব শুভাকাঙ্ক্ষী উনি একটা রিসেন্টলি কথা বলেছেন যে বিএনপির এই আইনের কচকচানিতে আমরা যারা বিএনপিকে সাপোর্ট করতাম আমরা বিভ্রান্ত বোধ করছি। উনি পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। The point here is that সংবিধান নিশ্চয়ই দেশের একটা সর্বোচ্চ আইন, এবং সে আইনের বাইরে কাজ করা উচিত না কোনো সরকারেরই। তবে কথা হচ্ছে কি, সংবিধানকে ইন্টারপ্রেট করতে গেলে শুধু আইন দ্বারা করা যায় না, যেটাকে বলা হয় সংবিধানের স্পিরিট, মানে সংবিধানটা কেন রচনা করা হয়েছিল। এটা জনগণের দলিল, তাই না? যেরকম আপনার 2014 সালে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে 155 জনকে নিয়ে সরকার গঠন করে ফেললেন, ওটাকে কোনো হাইকোর্টে কিন্তু রিড করা হয় না, কিন্তু ওখানে আইন অ্যাপ্লিকেশন করেছিল, কিন্তু স্পিরিট অ্যাপ্লিকেশন করা হয় নাই। যেরকম একটা কথা উঠেছে জুলাই সনদের, এটাকে আমরা কোনো হাইকোর্টে রিড করতে পারবে কিনা, বলছি না না, কোনো চার্টারই আপনার সংবিধানের উপরে নয়, সুতরাং এটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আবার বলছে জুলাই সনদ, জুলাই সনদটা তো আমাদের নতুন সংবিধান। বাংলাদেশের লোক যে স্বপ্ন দেখেছিল এই জুলাই অভ্যুত্থানের দ্বারা, আমিও তার মধ্যে একজন, যে বাংলাদেশে আমরা নতুন করে একটা সরকার গঠন করব, যে সরকারটা জনগণের সরকার হবে। এখন স্বপ্ন তো আমি অনেক দেখেছি পাকিস্তান আমল থেকে। পাকিস্তান আমলে দেখেছি যে এই পাকিস্তান যায় 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 যায়, আমরা যখন ছাত্র তখন এই পাকিস্তান শেষ হয়ে গেল, বলতে বলতে পাকিস্তান শেষ। আচ্ছা, তারপরে আসলো বাংলাদেশ। এখন অনেকে আপনার বাংলাদেশে বাঘা বাঘা বুদ্ধিজীবীরা তারা বলছেন যে সংবিধানের গৌরবোজ্জ্বল অধ্যায়কে, সংবিধান 24-72-কে নেগেট করতে পারবে না।